হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমরা আজকে শিখবো লিফলেট ডিজাইন। লিফলেট ডিজাইন, এই ডিজাইনটা আমার হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ, তো আমাকে দিয়েছে, ভাবছি এটা নিয়ে একটা ভিডিও বানাবো আজকে। তো আমার ডিজাইনটি করে হয়ে গেল এবং কি ভিডিওটি বানা হয়ে গেল। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করা। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, পরবর্তী নতুন কোনো ভিডিও যাতে সবার আগে আপনার কাছে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা এখান থেকে একটা আর্টবোর্ড নিব, ফাইলে যাব, ফাইল থেকে নিউ, এখান থেকে আর্টবোর্ড নিব। আর্টবোর্ডের সাইজ দিব আমরা 900 বাই 1200। কালার আপাতত RGB মোড রাখবো, যেহেতু আপনাদেরকে দেখাবো আমি RGB মোড। পরে আমি এটা সিমওয়াইকে কালার নিব। এটা যদি প্রিন্ট দেয় আমি, তখন আমি সিমওয়াইকে করতে পারবো। তো এখন আমি ওকেতে প্রেস করলাম, বাকি যা আছে ডিফল্ট অবস্থায় থাকবে। তো এটা চলে আসার পর আমি ওই পিকচারটি এই জায়গায় নিয়ে আসি, এটাকে ধরে এই জায়গায় নিয়ে আস, যেহেতু আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা এখান থেকে টুলবারের থেকে রেক্টেঙ্গেল টুলটি নিব, নেওয়ার পর এখান থেকে একটা সার্কেল ড্র করব অথবা একটা শেপ নিব। নেওয়ার পর এখানের কালারটা, এই যে টুলবারের আই বাটন প্রেস করে আমি এখান থেকে কালো কালারটা দিয়ে দিলাম। এখন এটাকে লক করব, কিবোর্ডের কন্ট্রোল 2 দিয়ে লক করব। লক করলে এই জিনিসটার মানে লেয়ারটার লড়াছাড়া হবে না, একটা আর একটার সাথে কাজ করলে মিশবে না। এরপর আসবো এখান থেকে পেন টুলে আসার পর এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ক্লিক 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 ক্লিক, ওকে। এরপর এখান থেকে আই টুলে আসার পর আই ড্রবল টুল নেওয়ার পর এখানে আমি এই কালারটা প্রেস করব। এটার কাজ শেষ। এখন এইখান থেকে আবার ইলিপস টুলটি নিব। ইলিপস টুল নেওয়ার পর এখানে একটা গোল বৃত্ত আর্ট করব অথবা একটা সার্কেল আর্ট করব। সার্কেল আর্ট করলাম, এই জায়গায় বসাই দিলাম। তারপর এটাকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করলাম, কপি হয়ে গেল। অথবা আপনারা এইখান থেকেও কপি করতে পারবেন, এইখান থেকেও কপি করতে পারবেন, এইখান থেকেও পেস্ট করতে পারবেন। তো আমি যদি সবসময় শর্টকাট করি, এই জন্য শর্টকাটেই আমি করলাম। এটাকে একটু ছোট করব, ছোট করে এটার কালারটা হোয়াইট করব, যাতে যেন বুঝতে সুবিধা হয়। এখন এই ছবিটাকে আমি নিয়ে আসবো এখান থেকে, যেহেতু এটা আমাকে দিয়েছে, এখান থেকে কপি করে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসে এখানে পেস্ট করে দিব। তারপর এটাকে, এই লেয়ারটাকে, ইমেজটাকে এই সাদা অংশের নিচে নিয়ে যেতে হবে, তাছাড়া মাস্কিং করা সম্ভব হবে না। তো যেহেতু আমরা মাস্কিং করবো এই লেয়ারটা এটার সাথে, সাদা অংশের সাথে, তাহলে সাদাটাকে সিলেক্ট করব। করার পরে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ টু ফন্ট, ব্রিং টু ফন্ট, এটা করে দিলাম। এই লেয়ারটা উপরে চলে আসলো। এই লেয়ারটা, এই যে ইমেজটা এবং সাদা লেয়ারটা, দুটাকে ক্লিক করে কিবোর্ড শর্টকাট হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল 7 অথবা আপনার মাউসের লেফট বাটন ক্লিক করে এইখান থেকে এই যে মেক ক্লিপ ইন মার্ক, এটা করে দিলেও মাস্কিন হয়ে যাবে। তো লেয়ারটা আমার মাস্কিন হয়ে গেল। এখন এটাকে একটু ছোট করব, আর একটু উপরে দেওয়ার পর এই যে এই সাইডগুলো একটু ছোট মিলাই নেই, তাহলে আমাদের জিনিসটা অনেক সুন্দর হবে। তো আমাদের এই দুইটার কাজ কিন্তু প্রায় শেষ। এখন শুধু ফন্টের পালা। তো এইখান থেকে আমি এই লোগো যেটা দিয়েছে, এই লোগোটাকে নিয়ে আসবো, এখান থেকে কপি করে এটাকে নিয়ে আসে এই জায়গায় বসাই দিব। তারপর এগুলাকে সবগুলাকে ধরে সিলেক্ট করে সবগুলাকে ধরে এখানে নিয়ে আসবো, নিয়ে আসে এখানে রাখি। এটাকে একটু ছোট করব, আমি নিয়ে আসতেছি সব। তারপর এগুলাকে সাজাই নিব, এটাকে আরেকটু ছোট করব, এটা এই জায়গায় রাখবো, ওকে। আর এটাকে এই জায়গায় দিয়ে দিব। তারপর এটাকে দিলাম এই জায়গায়, আর বাকি যা আছে এটাকে ধরে এই জায়গায় বসাই দেব। এটাকে এই জায়গায় রাখি। আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এখন শুধু এইখানে কিছু পরিবর্তন আনতে হবে। যেমন এই জিনিসটা, এটাকে ধরে আমি এদিকে একটু সাফাই নিয়ে আসলাম। এটাতে এটা না দিয়ে আমরা অন্য জিনিস দিতে পারি, সেটা হচ্ছে টুলবারে আসলাম, এইখান থেকে এটাই ভালো আছে আমার। এটাকে এখান থেকে এই স্টকটা একটু বাড়াই নেব, বেশি বড় হয়ে গেছে। আর এখান থেকে এই কালারটা চেঞ্জ করে নিলে হয়তো এইখান থেকে এই কালারটাই দিয়ে দিব। এটাকে ধরে এখানে নিয়ে আসবো, এরপর একটা, এরপর একটা, সবগুলাকে ধরবো, সবগুলাকে ধরে একটু ছোট করব। সবগুলাকে ধরলাম, অ্যালাইন। এরপর যেটা করতে হবে, এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিব, নেওয়ার পর এটা একটা অন্য আরেকটা কালার দেব। এখন এটাকে সিলেক্ট করে এখান থেকে এই কালারটা দিয়ে দিব। এখন এইখান থেকে আসবো পেন টুল থেকে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম, আবার ক্লিক, আবার ক্লিক। এখানে হলুদ কালার দেওয়া আছে, এখানে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এই কালারটা আমরা এখান থেকে
এই কালারটাই দিয়ে দিব। এই আছে বন্ধুরা ডিজাইনের বিষয়। তো ডিজাইনটি আরো সুন্দর করা যাবে যদি আর একটু সময় দিতাম। তো আমার কাছে এটাই ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে ডিজাইনটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি যে লক করছি সেই লকটা আমরা এখান থেকে আনলক করব। আনলক করার জন্য কিবোর্ডের কন্ট্রোল অল্টার 2 প্রেস করবেন, আনলক হয়ে যাবে। সবগুলাকে ধরবো, ধরে কিবোর্ডের কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর এটাকে একটু ছোট করব। আমরা এখান থেকে আবার নিউয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখান থেকে আবার একটি ফাইল নিব 1200 বাই 1600, যে ফাইলটা আমরা এখন ক্রিয়েট করলাম এইটা এই জায়গায় নিয়ে আসব। এবং কি এটাকে আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুল নিলাম, এটাকে একদম এখান থেকে এই কালারটা দিয়ে নিব, অথবা আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট দিব, এখান থেকে হালকা একটু অন্য কালার, এটাকে সবার উপরে নিয়ে আসবো। তো এটা আমরা এখানে সাইজ করে নিব একটু। এখন আমরা এখানে কিছু টেক্সট লিখবো, ফন্টটা এখান থেকে বাড়াই নেই, এটাকে এখান থেকে কপি করে নিয়ে এখানে রাখবো। এটার কালারটা এটাকে আমাদেরকে ড্রপ শ্যাডো দিতে হবে। ড্রপ শ্যাডো দেওয়ার জন্য আমরা এখানে আসবো ইফেক্টে, ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো, এইখানে আমরা প্রিভিউতে রাখবো। এখন ওকেতে প্রেস করবো, যা আছে সেমটাই রাখবেন, রাখার পরে ওকেতে প্রেস করবেন। আমাদের কিন্তু ড্রপ শ্যাডো দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ট্রাই করব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।